আমি বিশ্বাস করি সত্যিকারের সম্পর্ক কোনো শর্ত মেনে হয় না। তাও আপনার কথা মতো আমি উজ্জ্বলের থেকে দূরে সরে যেতে রাজি আছি। হ্যাঁ, এই কথা তো হয়ে গেছে, এবার কি বলতে চাও বলো। আমি যেটা বলতে চাইছি সেটার সাথে এই কথাগুলোর সম্পর্ক আছে বলে আবার করে বলা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে থেকে উজ্জ্বলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না। কিন্তু যদি এরকম হয় যে উজ্জ্বল আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে, তখন কিন্তু আমি ওকে বারণ করতে পারবো না। ও যদি নিজে থেকে আমার কাছে আসে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তখন আবার আপনি আমার বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ আনবেন না তো? তুমি একটু বেশি ভেবে ফেলছো রাশি, অত ভেবো না। উজ্জ্বলকে সামলানো আমার দায়িত্ব। বেশ, তাহলে ওই কথাই রইল। আশা করি আপনার সাথে আমার এই ব্যাপার নিয়ে কোনো রকম সমস্যা হবে না। পুরো কথাটাই তো মুখে মুখে হলো, আর এখনকার দিনে মুখে কথার তো কোনো দাম নেই। তাই আপনার সঙ্গে আমার গোপনে যে বোঝাপড়াটা হলো, তার অবশ্যই একটা এগ্রিমেন্ট থাকা উচিত। কারণ ভবিষ্যতে আপনি বা আমি যদি কোনো শর্তের ব্যাপারে অস্বীকার করি, করতেই পারি, কারণ আমাদের কাছে তো প্রমাণ কিছু নেই। তাই বলছিলাম যে একটা লেখাপড়া হয়ে থাকলে ভালো হতো, তাই না বলুন? এই চেনটা আমার ভীষণ স্পেশাল জিনিস, তাই তোমার স্পেশাল দিনে আমি এটা তোমাকে দিলাম। হ্যাপি বার্থডে মাই সান। Thanks, Mom. Thanks a ton. Thank you so much. Feel, Mom. But তুমি আমাকে অন্য কিছু দিতে পারতে, এটা নয় তোমার কাছে থাকতো। ওই যে এই চেনটার চেয়ে অনেক বেশি স্পেশাল হচ্ছে আমার উজি আমার কাছে। Yeah, Mom, but like আমি জানি কাকে কি দিতে হয়, আর আমি জানি তুমি আমার সব কিছু যোগ্য মর্যাদা দেবে মাই সান। Yes, Mom. তুমি আমার 21st বার্থডেতে আমাকে এমন একটা গিফট দিলে যেটা আমার কাছে সারা লাইফ স্পেশাল হয়ে থাকবে, ফর মাই হোল লাইফ। আই প্রমিস। মাই সান, কাম অন মাই সান। আমার কিন্তু খুব হিংসা হচ্ছে। আয় আমাকে একবার পড়তে দেন, চেনটা একবার পড়তে দাও। একবার পড়তে দাও। আয় একবার একবার দে। অশ্বে কি হলো? কিছু বলবেন না? আমি কিন্তু এগ্রিমেন্টের ব্যাপারে আপনাকে সিরিয়াসলি বলেছিলাম। আমার বিয়ের সময় এত কথা টথা হয়নি, কিন্তু তাও একটা এগ্রিমেন্ট হয়েছিল। আর এখন এই শর্তের ব্যাপারে এত কথা টথা বলে একটা জায়গায় এসেছে, তাই এখন তো এগ্রিমেন্টটা আরো বেশি করে হওয়া দরকার। তুমি কি বলো তো, সবসময় ভালো লাগে রোড সাইডে মিট করতে? শোনো না, তোমার ওই বদ্ধ কফি শপগুলোর থেকে বাইরের খোলামেলা পরিবেশ অনেক বেটার। ওকে, হ্যাঁ, নিজের যেটা ভালো লাগে সেটাই ভালো, তাই না? তুমি বুঝতে পারছো না অশ্মি,
রাস্তার ধারে খোলা হাওয়ায় মাটির বাড়িতে চা খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, আর এটাও বুঝি যে ওর থেকে বেশি আনহাইজিনিক আর কিচ্ছু নেই। ধ্যাৎ, তোমার বাড়ির লোক এত আতুপাতু করে মানুষ করেছে না তোমাকে? সত্যি দেখেছো, সব কথার মধ্যে ঠিক তোমার আমার বাড়ির লোকের কথা টেনে আনা, তাই না? তো কি করব, তোমার এই অ্যাটিটিউডের জন্য তো তুমিই দায়ী। আর তুমি যে সারা ঘর অগোছালো করে রাখো, নিজেকে ওরকম বিচ্ছিরি এলোমেলো ভাবে রাখো, সেটার জন্য কে দায়ী? ও, বেশ কথা শিখেছো না? হ্যাঁ, শিখেছি। আর আমার শেখাটা বলে কোনো কিছুই এক পেশা হওয়া ভালো নয়। রাস্তার ধারে চায়ের দোকানে বসে চা খাওয়ার যে একটা মজা আছে, ঠিক সেভাবেই কফি শপে বসে কফি খেতে খেতে গল্প করার একটা আলাদা মজা আছে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমিই ডিসাইড করবে যে আমরা কোথায় মিট করব, ওকে? কেন আমি একা কেন ডিসাইড করব? দুজনে মিলে ঠিক করব কোথায় মিট করব। বেশ ঠিক আছে, কিন্তু একজন যেভাবে আমার সঙ্গে দেখা করতে আসে মনে হয় কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছে না। সে মনে হয় সে কোনো অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছে। আচ্ছা, তা একজন তো আমাকে বললেই পারে যে সে আমাকে পিক আপ করবে, তাহলেই আর আমাকে গাড়ি নিয়ে বেরোতে হয় না। আর এতদিনে তার তো এটাও জানা উচিত যে আমার বাইক চড়তে মোটেই খারাপ লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কোথায় দাঁড়াবে, আমি ওখান থেকে তোমাকে নিয়ে আসছি। বাইপাস ক্রসিং। বাইপাস ক্রসিং? এত দূরে কেন? হ্যাঁ, আমি একটু শপিং মলে যাব। শোনো না অস্মি, বলছিলাম এই বোরিং ব্যাপারটার মধ্যে আমাকে না যাওয়ালে নয়। না, তোমাকেও যেতে হবে, কারণ তোমার জন্যও আমি ড্রেস কিনবো। না না অস্মি, শোনো না, আমার দরকার নেই এসব। আমি কিনবই, তারপরে তোমার পড়তে হয় পড়ো, না হলে ফেলে দিও, ঠিক আছে? কি অদ্ভুত। অদ্ভুত তুমি? কোথায় এরকম একটা কথা শুনে খুশি হবে তা না। আচ্ছা ঠিক আছে, কখন পিক আপ করবে বলো তো? আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি ম্যাডাম, আপনি সাজগোজটা কমপ্লিট করে নেন, আমি চলে আসছি। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি বেরোচ্ছি। ওকে, রাখছি, টাটা। হ্যাঁ, বাই। কি হলো, আপনি চুপ করে গেলেন কেন? কিছু বলবেন না এগ্রিমেন্টের ব্যাপারে? এগ্রিমেন্টের দরকার হলে আমি নিজে বলতাম, তোমার সাজেশনের অপেক্ষায় আমি থাকতাম না। এগ্রিমেন্টের কথা বাদ দাও। এগ্রিমেন্টের প্রয়োজন হতো যদি আমি মনে করতাম যে আমার কথা অস্বীকার তুমি করবে, কিন্তু আমার শর্ত মেনে নিতে তুমি বাধ্য। আমিও তো সেই কথাই বলছি, পরে আমি বা আপনি কেউ এই কথাগুলো অস্বীকার করব না তো? আমার কথা বাদ দাও রাশি, আমার কথা অস্বীকার করার জায়গায় তুমি আছো কি? সেই সাহস তোমার আছে? তোমার ছোটকাকে বাঁচাবার জন্য আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি কনফিডেন্ট, অ্যাবসলিউটলি কনফিডেন্ট তুমি তোমার তাগিদে আমার শর্তগুলো মেনে চলবে। যদি না মেনে চলো তাহলে তুমি জানো ফলটা তার কি হবে। নিশ্চয়ই তোমার আর কিছু বলার নেই। Get out of my room. ছোটকাকে কবে মুক্তি দেবেন? দাঁড়াও, তোমার ছোটকার এখনো মৃত্যুদণ্ড হয়নি। দেখুন, আমি একেবারে আপনার সব শর্ত মেনে নিয়েছি, এখন আপনার দেওয়া কথাগুলো আপনার রাখা উচিত। রাখবো, ডেফিনেটলি রাখবো। এই তো তোমার আমার সেটেলমেন্ট হলো, কদিন যাক, আমি দেখি তুমি কিরম থাকো, তারপর সব হবে। আমি যখন কথা দিয়েছি আমি কথা রাখবো, কিন্তু আমার ছোটকাকে আপনি ছাড়াবার ব্যবস্থা করুন। অলরাইট, আমি পুলিশের সঙ্গে কথা বলছি, আমি প্রমথেশকে ছাড়াবার ব্যবস্থা করছি।
এর মধ্যে যদি আমি দেখি তুমি বেচাল চলছো রাশি, প্রমথেশকে ছাড়ানো তো দূরের কথা, তাকে খুঁজেও পাবে না তুমি। অপলা রয় যতটা তোমাকে সুযোগ দিয়েছে, জীবনে কাউকে এতটা সুযোগ দেয়নি। তাই আগে যে ভুলগুলো করেছো সেগুলো আর করো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝি যায়। দেখো আমিও তো রাশির বাবা নাকি? সব অন্ধকার রাতের শেষে নতুন সকাল হয়। এসো না, আমরা একটু শান্ত হয়ে ধৈর্য ধরে সেই নতুন সকালের জন্য অপেক্ষা করি। দেখবে এই অন্ধকার দূর হয়ে যাওয়ার মতো আমাদের সব দুশ্চিন্তা কেটে গেছে। আমাকে ভরসা রাখো। নতুন বছরে মেয়ের হাতে কি উপহার তুলে দিলাম আমরা। কিরকম বাবা মা গো আমরা, নিজের মেয়ের সাথে বাবা মা হয়ে এরকম কেউ করতে পারে? শান্ত হতে বলবে তো? আমি পারছি না শান্ত হতে। মা বাবা হয়ে নিজের মেয়ের সাথে যা করেছি তারপরে ভুল ঠিক কি করেছি আমি কিছুই জানি না, কিন্তু বড় কষ্ট হচ্ছে রে মা, খুব খুব কষ্ট হচ্ছে। জানি না তুই কেমন আছিস, শুধু এইটুকু চাই যে তুই ভালো থাক, ভালো থাক মা। তোমার ছোট কাকাকে আমি বাঁচিয়ে দিতে পারি, জামিনের ব্যবস্থা আমি করে দিতে পারি, ইনফ্যাক্ট ওর লাইফ আমি বাঁচিয়ে দিতে পারি। তার বিনিময়ে তুমি আমার উজির লাইফ থেকে চিরকালের জন্য বেরিয়ে যাও। যদি তুমি রাজি থাকো আমি এক্ষুনি প্রমথেশকে ছাড়িয়ে আনবো, আর তোমার ডিসিশন যদি অন্যরকম হয় তাহলে কিন্তু তারপরে যা হবে তার দায় কিন্তু তুমি। আমি প্রমথেশকে ছাড়াবার ব্যবস্থা করছি, কিন্তু এর মধ্যে যদি আমি দেখি তুমি বেচাল চলছো রাশি, প্রমথেশকে ছাড়ানো তো দূরের কথা, তাকে খুঁজেও পাবে না তুমি। রাশি, রাশি, রাশি কি হয়েছে তোমার? রাশি, রাশি আমার দিকে তাকাও, দেখো আমার দিকে। রাশি আমার দিকে। রাশি এরকম করছো কেন? রাশি, আচ্ছা রাশি চুপ করে আছো কেন? বলো আমায় কি হয়েছে?
মম কিছু বলেছে তোমায়? রাশি, আমি কিছু প্রশ্ন করছি, সেটার উত্তরটা দাও। তুমি যদি চুপ করে থাকো আমি বুঝতে পারবো কি করে? মম কি কিছু বলেছে তোমাকে? রাশি, আমার টেনশন হচ্ছে, প্লিজ বলো রাশি, ফর গড সেক বলো কি হয়েছে। রাশি, লিসেন লিসেন টু মি। আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তুমি আমাকে যদি না বলো কি হয়েছে, আমি কিন্তু ডিরেক্টলি মমকে গিয়ে জিজ্ঞেস করবো। সেটা কি ভালো হবে? শুনতে পাচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আরে রাশি, প্লিজ প্লিজ আমায় বলো, আমি বুঝতে পারছি না কি হয়েছে। রাশি, রাশি প্লিজ বলো কি হয়েছে আমাকে। রাশি, 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 why aren't you telling me? Please বল। বুঝি কি হলো? তোমার চা, কফি, ব্রেকফাস্ট কিছু লাগবে? ও, তোমার ঘরটা বোধহয় ভালো করে ডাস্টিং করা হয়নি, তাই না? বুঝি বাড়িতে কত কাজের লোক আছে, ওদের কাউকে ডেকে বলতে পারতে। তুমি নিচে এসে এই অফিস টাইমে ওকে সব করতে বলছো এখন, হ্যাঁ? মম, আমি আর কথা বাড়িও না, চলো দেরি হয়ে গেছে, তুমি রেডি হও আর অফিসে যাও। আমি কাউকে বলে দিচ্ছি তোমার ঘরটা ভালো করে ডাস্টিং করে রেখে দেবে, ঠিক আছে? মম, আমার ঘর ডাস্টিং করার কোনো প্রয়োজন নেই। ইটস অ্যাবসলিউটলি ক্লিন। রাশি, তুমি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো, তাই না? ইয়েস, এটা মানতে হবে। খুব গুছিয়ে টুছিয়ে তুমি পরিষ্কার করে রাখো ঘরটা। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? কাম অন ওজি, গেট রেডি, অফিসে যেতে হবে তোমাকে, দেরি হয়ে যাচ্ছে। মম, আমার অফিস যাওয়ার জন্য এখনো অনেক সময় বাকি আছে। আননেসেসারি তাড়া দিও না, আমি ঠিক সময় মতন অফিসে পৌঁছে যাব। আননেসেসারি আমি তাড়া দিচ্ছি না ওজি, অফিসে আজকে অনেক ভাইটাল কাজ আছে। সো গেট রেডি অ্যান্ড গো টু অফিস। রাশি, যা হলো সেটা দেখে কিছু শিখলে? শুধু মনের জোরে চ্যালেঞ্জ জেতা যায় না। ছল, বল, কৌশল, এই সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করতে হয় সময় বুঝে। নিজেকে খুব চালাক মনে করো তুমি, রাশি, তোমার চালাকি যেখানে শেষ হয়, আমার চালাকি সেখান থেকে শুরু হয়। চালাকি জিনিসটাকে আমি বিশ্বাস করি না। শেষমেশ গিয়ে অতি চালাকের গলায় দড়ি পড়ে। আমি শুধু বিশ্বাস করি বুদ্ধিকে, আর সেটাকে কাজে লাগানোর জন্য সময় বা সুযোগের অপেক্ষা করতে হয় না। তাছাড়া আপনি যে 3টে হাতিয়ারের কথা বললেন, তার থেকে অনেক বেশি শক্তিশালী আর কাজের হলো বুদ্ধি। আপনার কাছে যদি এটা থাকতো, তাহলে হয়তো আপনিও বুঝতে পারতেন।